আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিসে তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা দিল? এইবার ইবলিস আদেশ অমান্য করার যৌক্তিকতা তুইলা ধইরা কয় ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান যুক্তি দিছে, আদেশ দিছে কে? আদেশ অমান্য করে যুক্তি প্রদর্শন করতেছে, আমি তার চাইতে ভালো, আমারে বানাইছেন আগুন দিয়া, ওরে বানাইছেন মাটি দিয়া, এই জন্য আমি ওর চেয়ে ভালো, এই জন্য সিজদা করি নাই। তাহলে আল্লাহ তাআলার আদেশ, সুস্পষ্ট আদেশ আসার পর ওই আদেশ অমান্য করে যুক্তির পেছনে দৌড়ানো, এটা ইমানদারের কাজ হতে পারে না, ওটা ইবলিস শয়তানের কাজ। ঠিক কিনা করে? রব যদি সাথে থাকে, দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায়, কোনো কিছু আসে যায় না। ঠিক কিনা কর? আর রব যদি সাথে না থাকে, পৃথিবীর সর্বাধুনিক সমরাস্ত্র দিয়েও বিজয় অর্জন করা সম্ভব নয়। এর দৃষ্টান্ত আমরা দেখতে পেরেছি আফগানিস্তানে। আমেরিকা ন্যাটো জোট সহ 22 বছর ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কিন্তু ওই মানুষগুলাকে নিশ্চিহ্ন করে দিতে পারে নাই, কারণ তাদের সাথে যিনি ছিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, নবীজি সফর শুরু করলেন দক্ষিণ দিকে। কৌশলগত কারণে মদিনার দিকে না গিয়ে তিনি ঠিক বিপরীত দিকে গেলেন। কেন? কারণ কাফেররাও মোটামুটি জেনে ফেলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করবে। এখন যদি তারা নবীজিকে খুঁজতে যায়, স্বাভাবিক মদিনার পথে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু নবীজি গেলেন বিপরীত দিকে, সাওর পর্বতের এক গুহার মধ্যে আত্মগোপন করলেন। কাফেররা এতটা চতুর, এত চালাক, খুঁজতে খুঁজতে বিপরীত দিকে ওই গর্তের কাছে চলে গেছে। কত কাছে গেছে? এত কাছে চলে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা গুহার উপরে দাঁড়ায়া পরস্পর কথাবার্তা বলতেছে, আমি সব শুনতেছি। কে বলতেছে তাকে চিনতেছি, কি বলতেছে তাও শুনতেছি। তিনি বলেন, আমাদেরকে দেখার জন্য, পাওয়ার জন্য বেশি কিছু করা লাগবে না, তারা যদি নিজেদের পায়ের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে। কঠিন এক মুহূর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত, চেহারার মধ্যে চিন্তার ছাপ। আবু বকর তো খাঁটি আশিকে রাসূল, সে নিজের জীবনের জন্য চিন্তিত নয়, বরং সে চিন্তিত নবীজির জন্য। নবীজিও আবু বকর সিদ্দিকের চেহারা দেখছে, যে আবু বকরের চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের মধ্যে তখন কিছু কথা হইছে। কথা দুইজনের মধ্যে এই কথা আল্লাহ তাআলা তো শুনেছেন, সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে উভয়ের কথার ব্যাপারটাও আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তিত চেহারা, ভীতির চেহারা দেখে বলতেছে, আবু বকর লা তাহজান, তুমি কোনো চিন্তা করো না, এই গর্তে শুধু তুমি আর আমি দুইজন নয়, আমাদের সাথে তৃতীয় জন যিনি আছেন তিনি কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ। শত্রু একেবারে কাছে, হুঁশ হারা হয় না, হিম্মত হারা হয় না, কারণ আমাদের সাথে আল্লাহ। এক কথা থেকে অপর দিকে লম্বা কথা হয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, সামনের পথ অচিরেই তিনি দেখায় দিবেন। আল্লাহু আকবার বলেন। আরে সমুদ্র
কি পথ দেখাবে? আল্লাহ তাআলা সাথে সাথে জানায়া দেন, ফাআউহাইনা ইলা মূসা আনিযরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা প্রত্যাদেশ পাঠায়া দিলেন, ওহী পাঠায়া দিলেন। ফাআউহাইনা ইলা মূসা, আল্লাহ তাআলা বলেন আমি মূসার কাছে প্রত্যাদেশ পাঠাইলাম, ওহী পাঠাইলাম। কি ওহী, কি আদেশ? আনিদরিব বিআসাকাল বাহর, ও মূসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে সমুদ্রের উপরে বাড়ি মারো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মুআজিজা, অন্যতম মুআজিজা হলো এই লাঠি। সাধারণ লাঠি আর এই লাঠি এক না, এই লাঠি আর সাধারণ লাঠি এক না। আল্লাহ তাআলার পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল লাঠি। এই লাঠি ছাইড়া দিলে এটা বিশাল আকারে সাপে পরিণত হয়ে যাইত। মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলেন না, আল্লাহ এই সমুদ্রের মধ্যে লাঠি দিয়া বাড়ি দিলে কি হবে? বরং আল্লাহ তাআলা আদেশ করেছে, মূসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর আদেশ মোতাবেক সমুদ্রের উপরে বাড়ি দিয়ে দিয়েছে। একটা লাঠির আঘাতে সমুদ্রের ওই বিশাল তরঙ্গ ঢেউয়ের মধ্যে কিছুই হবে না। ইমানদারের কাজ কি? ইমানদারের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যখন সুস্পষ্ট কোনো নির্দেশনা আসে ওই নির্দেশ মানার ক্ষেত্রে যুক্তির পেছনে না দৌড়িয়ে আল্লাহর ওই আদেশ মেনে নেওয়াটাই হলো ইমানদারের কাজ। যদি আল্লাহর আদেশ আসার পরে কেউ যুক্তির পেছনে পড়ে যায় তাহলে শয়তান তাকে বশ করে ফেলবে। কারণ আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সিজদার আদেশ দিয়েছেন, সমস্ত ফেরেশতাকুল সহ আযাজিল সহ আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিসে তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা দিল? এইবার ইবলিস আদেশ অমান্য করার যৌক্তিকতা তুইলা ধইরা কয়, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান যুক্তি দিছে, আদেশ দিছে কে? আদেশ অমান্য করে যুক্তি প্রদর্শন করতেছে, আমি তার চাইতে ভালো, আমারে বানাইছেন আগুন দিয়া, ওরে বানাইছেন মাটি দিয়া, এই জন্য আমি ওর চেয়ে ভালো, এই জন্য সিজদা করি নাই। তাহলে আল্লাহ তাআলার আদেশ, সুস্পষ্ট আদেশ আসার পর ওই আদেশ অমান্য করে যুক্তির পেছনে দৌড়ানো, এটা ইমানদারের কাজ হতে পারে না, ওটা ইবলিস শয়তানের কাজ। ঠিক কিনা বলে? মূসা আলাইহিস সালাম সাথে সাথে সমুদ্রের উপরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফানফালাকা, ফেটে গেল সমুদ্র, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, দুই ভাগে শুধু ফেটে গেছে এমনটা নয়, বরং দুই দিক থেকে দুই ভাগ উঁচু হয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের ন্যায় হয়ে গেল। যখন দুই দিকে সরে গেছে, মধ্যে ফাঁকা। মধ্যে কি বলেন? ফাঁকা। সমুদ্রের তলদেশ আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে শুকনা বানায় দিয়েছে। তাফসীরের মধ্যে আসছে বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। কয়টা? জোরে বলেন, কয়টা? 12টা। 12টাও বাইজে যাইতেছে। 12টা গোত্র ছিল। শুকনা রাস্তা দিয়া 12 গোত্র পার হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাঈলদেরকে সমুদ্র পার করে দিলাম। আল্লাহ তাআলা রাস্তা বানায়া তাদের সমুদ্র পারের ব্যবস্থা করে দিয়েছেন।
যখন তারা মাঝ রাস্তা অতিক্রম করেছে আর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে রাস্তার গোড়ায় আসছে, আইসা দেখে সুন্দর এক বিশাল রাস্তা, শুকনা ঠনঠনা রাস্তা। ফেরাউন খুব ভালো মতো জানে যে এই রাস্তা দিয়ে বনি ইসরায়েলিরা নিরাপদ গন্তব্যে চলে যাবে। তাদের জন্য এই রাস্তা যেমন নিরাপদ, তার চাইতে এই রাস্তা আমার জন্য বেশি বিপদ। এরপরেও কি করলো ফেরাউন? বুঝার পরেও জানার পরেও কি করলো? আল্লাহ তাআলা বলেন, فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। ওই যে বলতেছিলাম, মানুষ যখন সীমা লঙ্ঘন করে, প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, তখন সে তার কাজ কর্মের ফলাফল কি হতে পারে এটা চিন্তা করে না। আল্লাহ তাআলা বলেন, فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। এইবার এই রাস্তা দেখা ফেরাউন তার সৈন্য সামন্ত সহ তার অনুসারীরা সহ বনি ইসরাইলদের পেছনে অনুসরণ করা শুরু করলো। কেন? আল্লাহ বলেন বাগিয়া ওয়া আদওয়া, সীমা লঙ্ঘন করে শত্রুতা বশত বনি ইসরাইলীদেরকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়ার নেশায়, হত্যার নেশায়, রক্তের নেশায় যখন সে তার সৈন্য সামন্ত সহ বনি ইসরাইলীদের পেছনে অনুসরণ করা শুরু করছে, মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই পাড়ে উঠে গেছে, আর ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাঝ দরিয়ায়। বলেন তো, রাস্তা আল্লাহ যাদের জন্য বানাইছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার দরকার আছে? জোরে বলেন, আছে? আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন শুধু বলেন হও, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু ইচ্ছা করেন, যখন কিছু করতে চান, শুধু বলেন কুন, হও, ফায়াকুন, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পানিকে আদেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। এইবার দুই দিকের ওই উঁচু পাহাড় সাদৃশ্য দেয়ালের ন্যায় পানি একসাথে ফেরাউন আর তার বাহিনীর উপরে পড়ছে। এমন ভাবে পড়ছে একটা সৈন্য নিচের থেকে উপরে আসতে পারে নাই, সব জায়গায় শেষ। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে সহজে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে পাঠায়া দিছে, একবারে সমুদ্রের তল থেকে এক টান দিয়া উপরে উঠায় আনছে। চুবনি শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? জোরে কম। চুবনি শুরু হয়েছে। বৃষ্টি আসে, আর একটু আসুক, যদি বেশি আসে আমি কি থাকবো? বৃষ্টি যদি আসেই আপনারাও যাবেন, আমিও যাবো। তাইলে ওই ভাগা যে বৃষ্টিতে লাগবে, ওই ভাগার মতো বৃষ্টি আগে আসুক, এরপরে ভাগি, নাকি কর? এইটুক সিটা বৃষ্টি দেখে যদি নড়াচড়া আর আমাকে শুরু হয়ে যায়, তাহলে তো কাম হইল না। আর বেশি রাত্রেও করবো না। বৃষ্টি ঘন হলে, বেশি বৃষ্টি হলে তো আপনাদের কষ্ট দিব না ইনশাআল্লাহ। একটু কথা শুনি। এবার সমুদ্রের তলদেশ থেকে এক টানে ফেরাউনের উপরে উঠে আনছে। চুবনি শুরু হয়েছে। আমাদের দেশে মাঝে মধ্যে মুরগিরে জিমানিতে ধরে, দেখছেন না? জিমানি সহজে যায় না, তখন মুরগিরে ধরে নিয়ে পানির মধ্যে চুবনি মারে। যেমন 10 চুবনি খাওয়ার পরে মুরগির ওম ভাঙা যায়, মুরগি এক ঝাড়া দিয়া কয় এখন আমি ঠিক হয়ে গেছি। যখন জিবরাইল আলাইহিস সালামের চুবনি শুরু হয়ে গেছে, ফেরাউন বুঝতে পেরেছে আমার খোদাইগিরি শেষ। এখন সেই ঈমান আনার ঘোষণা দিচ্ছে। সে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এবার বলে, আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, আমিও তার উপরে ঈমান আনলাম। আমি তো মুসলমানদেরই একজন। এত সুস্পষ্ট ঘোষণা, ঈমান আনার এই ঘোষণা দেওয়ার পরেও বলেন তো
আল্লাহ তাআলা ফেরাউনের ঈমান কবুল করেছে নাকি? আরো জোরে বলেন, করেছে নাকি? কেন করে নাই? কারণ 3 সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার ঈমান আর তাওবা কবুল করে। 1 নাম্বার টাইম বলে কিয়ামতের আগে একবার পশ্চিম দিগন্তে সূর্য উঠবে। এখন তো পশ্চিমে সূর্য ডুবে, কিয়ামতের আগে একবার পশ্চিম দিকে সূর্য উঠবে। যেই দিন পশ্চিম দিকে সূর্য উঠবে ওর আগের রাতটা হবে অনেক লম্বা রাত। মানুষেরা, বাচ্চারা কান্নাকাটি করবে, গরু ছাগলগুলো আওয়াজ করতে থাকবে। দীর্ঘ রাতের অবসান ঘটবে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার মাধ্যমে। কিছু দূর উঠবার পর আবার সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাবে। এরপর থেকে যথারীতি পূর্ব দিক দিয়ে আবার সূর্য উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার ঈমান আর তাওবা কবুল করবে। ওর পরে যদি কেউ ঈমান আনে, তাওবা করে, তার ঈমান আর তাওবা আল্লাহ কবুল করবে না। 2 নাম্বার সময় বলে গজব আসার আগে যদি ঈমান আনে আল্লাহ ঈমান কবুল করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যেই দিন গজব আসবে ওই দিন ইউনূস আলাইহিস সালামের বাড়িতে গিয়া দেখে উনি নাই। কারণ গজবের খবর দেওয়ার পরে ওনার সম্প্রদায়ের অবাধ্যতার মাত্রা আরো বেড়ে গেছে। উনি দেখলো এদের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই, গজব তো আসবেই। আবার আল্লাহ তাআলা অতীতের অবাধ্য জাতিকে গজব দেওয়ার আগে ওই এলাকায় যাকে নবী হিসাবে আল্লাহ প্রেরণ করে দেন, নবীকে আগে নিরাপদ জায়গায় সরাইতেন, এরপরে আল্লাহ গজব দিতেন। এই দৃষ্টিকোণ থেকে অতীতের বিষয়গুলোকে সামনে এনে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে উনি এলাকা ছেড়ে চলে গেলেন। সকালবেলায় যখন ওনার অনুসারীরা, ওনার সম্প্রদায়ের লোক বাড়িতে গিয়া দেখে আজকে ইউনূস আলাইহিস সালাম নাই, কয়েকজনকে খুঁজতে পাঠাইছে, যাও একটু খুঁজা টুইজা দেখো আশেপাশে আছে নাকি। তারা চতুর্দিকে খুঁজে ফিরে এসে বলে না, কোথাও কোনো খবর নাই। এইবার তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। এতকাল ইউনূসের উপরে এত জুলুম করেছি, এত যন্ত্রণা তাকে দিয়েছি, সে কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই। সত্যই মনে হয় গজব আসবে, এই জন্য গোসা হইয়া আমাদেরকে রাইখা সে চলে গেছে। তাদের মধ্যে ভয় কাজ করলো। তারা সকলে আল্লাহর কাছে তওবা করলো, ঈমান আনলো। এই ঈমান আনার কারণে তাদের উপরে যেই গজব আসার কথা ছিল, আল্লাহ তাআলা ঈমানকে কবুল করে তাদের উপরে আসন্ন গজবকে আল্লাহ উঠায় নিয়ে গেল। আরেকটা হলো, এটা প্রত্যেকটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। আল্লাহ তাআলা তার বান্দার তাওবা মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দার তাওবা কবুল করে। এই 3 সময়। এখন বলেন তো, ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে গজব আসার আগে নাকি পরে? এই জন্য ফেরাউনের তাওবা আল্লাহ কবুল করে নাই। যেই কথা থেকে গেলাম, প্রথমে বাদশাহ ইউসুফ জুরনাওয়াজের যেই ঘটনা বলতেছিলাম, যে যখন মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, সীমা লঙ্ঘন করে বসে, রক্তের নেশা যখন সে পেয়ে বসে, এমনও কিছু কাজ সে করে বসে, ওই কাজের পরিণতি তার কি হতে পারে সেটা সে চিন্তাও করে না। এইবার ইউসুফ জুরনাওয়াজ তো বালকটারে মারার জন্য পেরেশান, কেমনে হত্যা করা যায়। বালকটা এবার বলতেছে, বাদশাহ তুমি নিজের পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না। আমারে যদি মারতে হয় তাহলে আমার পদ্ধতি অনুযায়ী তোমার মারতে হবে। বাদশার চিন্তা হলো, ওরে মারতে পারলে রাস্তা ক্লিয়ার, কিন্তু মারলে কি পরিণতি হতে পারে এটা আর চিন্তা করে নাই। এইবার বলে, বলো তোমারে কেমনে মারা যাবে। বলে, নির্দিষ্ট দিন দেশের সব মানুষকে তুমি এক জায়গায় একত্রিত করবা, সবাই উপস্থিত থাকবে, তাদের মধ্যে আমি দাঁড়ায় থাকবো ফাঁকা জায়গায়, চতুর্দিকে মানুষ থাকবে, আমারে দেখবে।
আর তোমার জল্লাদ আমার দিকে তীর নিক্ষেপ করবে, তবে শর্ত হইল বিসমিল্লাহি বিরব্বিল গোলাম, এই কথা বলে তীর মারতে হবে। বাদশাহ চিন্তা করলো, এই কথায় বইলা তীর মারলে ও যদি মইরা যায় তাহলে তো ভালো, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। নির্ধারিত দিন, হাজারো লাখো মানুষের উপস্থিতি, একেবারে দুধের বাচ্চা নিয়া মা চইলা আসছে, কারণ সকলের মুখে মুখে ঘটনা বাদশার সাথে এই বালকের এই লড়াই। সবাই চলে আসছে, মধ্য জায়গায় যুবক দাঁড়ানো, সবার দৃষ্টি কি ঘটনা ঘটতেছে। এইবার জল্লাদ বিসমিল্লাহি বিরব্বিল গোলাম বইলা তীর মাইরা দিল বালকের দিকে। তীরটা তার গায়ে গিয়া লাগলো, বালক জমিনের উপরে লুটায় পড়ে গেল, মারা গেল, শহীদ হয়ে গেল। তীর মারছে কি বইলা? বলে আল্লাহর নামে তীর মারতেছি। বলে কোন আল্লাহ? বলে এই বালকের রব আল্লাহর নামে তীর মারতেছি। এই কথা বলে তীর মারার সাথে সাথে বালক যখন জমিনের উপরে লুটিয়ে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে, উপস্থিত সব মানুষ সমস্বরে ঘোষণা দিয়া দিল আমানতু বিরব্বিল গোলাম। প্রত্যেকেই বলতেছে আমিও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। এখন বলেন তো, তীরের আঘাতে এই বালক মারা গেছে, তবে এই বালক কি হেরে গেছে নাকি? সে মৃত্যুর মাধ্যমে তার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করেছে। এজন্য হয়তো ওই জালেম ইহুদি গোষ্ঠী আমার গাজ্জার মুসলমান ভাইদেরকে হয়তো হত্যা করে ফেলবে, তারা শাহাদাতের দরজা পাবে, কিন্তু তাদেরকে কখনো পরাজিত করা সম্ভব হবে না। কারণ জিহাদের ময়দানে ইমানদার যখন আল্লাহর জন্য লড়াই করতে যায়, সে হারে না, হয়তো সে গাজী হয়, নয়তো সে মৃত্যুর মাধ্যমে শাহাদাতের অমীয় সুধা পান করে। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আবহাওয়া অনুকূলে না, এটা আল্লাহর ইচ্ছা। এজন্য কথা লম্বা করব না। আমি আরো কিছু কথা বলার নিয়ত করছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি, লম্বা কথা দরকার নাই। শিক্ষা শুধু এতটুকুই নিয়ে রাখি যে আমরা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জালেমের সাথে লড়াই করে মরেও যাই, হয়তো মৃত্যু হবে, কিন্তু আমরা পরাজিত হব না। এজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, নিজেদের মধ্যে অনৈক্য দূর করে ঐক্যের যেই দুর্ভেদ্য যেই দেয়াল, এটা গড়ে তুলতে হবে। আমাদের মধ্যে যেই অনৈক্যের বীজ, এটাকে উপড়ে ফেলতে হবে, ঐক্যের বীজ বপন করতে হবে। আমরা এক কালিমার ভাই, 250 কোটি মুসলমান, আমরা যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য একত্রিত হই, আমরা যদি আওয়াজ তুলি, আমরা যদি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাই, কারণ আমরা তো জানি আমরা যদি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য লড়াই করে মরে যাই, আমরা হেরে যাব না। ঠিক কিনা বলেন? ওরা সম্পদের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য লড়াই করে, আর ইমানদার আল্লাহর জন্য লড়াই করে, এবং এই জন্যই তারা জিতলে গাজী, মরলে হয় শহীদ। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, ইসরায়েল গাজার উপরে অমানবিক যেই নির্যাতন চালিয়ে যাচ্ছে, এই পৃথিবীর যত দেশ আছে তাদের মধ্যে ইসরায়েলকে যারা সর্বোচ্চ সমর্থন দিয়ে সহযোগিতা করতেছে অস্ত্র দিয়ে, ওই ইসরায়েলের দোসর আমাদের চতুর্দিকে, 3 দিকে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমাদেরকে এবং আমাদের আগামী প্রজন্মকে এই নব্য ইসরায়েলি যারা আছে এদের সাথে হয়তো লড়াইয়ের ময়দানে যাওয়া লাগতে পারে। এজন্য এখন থেকেই মানসিকভাবে আমরা নিজেরা ও আগামী প্রজন্মকে প্রস্তুত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে কাফেররা তোমাদেরকে ঘিরে ধরবে। কেমনে? বলে যেমনি ভাবে খাবারের দিকে মানুষ চতুর্দিকে ঘিরে খাবারকে গ্রাস করে নিতে চায়, ওই রকম ভাবে কাফেররাও তোমাদের গ্রাস করে নিতে চাবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় তখন কম হব? নবীজি বললেন, না, কম হবা না। তবে কেন এরকম অবস্থা হবে? 2টা জিনিসের কারণে। একটা হলো তোমাদের মৃত্যুর ভয় আর দুনিয়ার মহব্বত। এই 2টা কারণে তারা তোমাদের উপরে চেপে বসবে। এজন্য আমরা আল্লাহর জন্য মৃত্যুকে, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করব, আর দুনিয়া উপার্জন করব ঠিক বৈধভাবে, কিন্তু এই দুনিয়ার
উপার্জন করতে গিয়ে আল্লাহর হুকুম আহকাম এগুলোর অমান্য আমরা কখনো করব না। এই দুইটা বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি, মুসলমান যদি সংখ্যায় কম হয়, যারা মৃত্যুকে ভয় পায় না, তাদের সামনে যদি অস্ত্র নিয়ে কাফের মুশরিক চলে আসে, তাদের কোনো টেনশন নাই। কিন্তু যদি আমরা মৃত্যুকে ভয় পাই, তাহলে আমরা পিছু হটব, তাহলে আমাদের উপরে আল্লাহ তাআলা লাঞ্ছনা চাপিয়ে দিবে, বঞ্চনা চাপিয়ে দিবে, জুলুমের শিকার হতে হবে। আর যদি দাঁড়িয়ে যেতে পারি, ইনশাআল্লাহ সংখ্যায় যত হোক ওরা পিছু হটবে ইনশাআল্লাহ। আর এরা যত জুলুম করুক না কেন, চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে, এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর রাসূলের ঘোষণা। আজ অথবা কাল হয়তো সেই বিজয় আমরাও দেখতে পারি, না হলে আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে হবে। কিন্তু ওই বিজয়ী কাফেলার শামিল যেন আমরা হতে পারি, এজন্য নিজেদেরও প্রস্তুত করা, আগামী প্রজন্মকেও ওইভাবে প্রস্তুত করা, যেন আমাদের পরবর্তীতে যদি ওই কাফেলার সাথে তারা মিলতে পারে, তারা যেন তাদের সাথে মিলে ইসলাম বিজয়ের সাক্ষী হতে পারে। আল্লাহ আমাদের এবং আমাদের আগামী প্রজন্মকে এইভাবে গড়ে তোলার তৌফিক আল্লাহ দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দোয়া হয়ে যাবে। আপনারা যদি এই দোয়ার পূর্ব মুহূর্তে, মধ্যরাত দোয়ার পূর্ব মুহূর্তে আপনারা যদি কেউ এই প্রতিষ্ঠানটার জন্য, কত সুন্দর তিলাওয়াত, এইরকম গ্রামের ভিতরে সুন্দর মাদ্রাসা, তিলাওয়াতের মান কত সুন্দর, তানজিম বোর্ডে ছেলেটা প্রথম হয়েছে, বাকিগুলাও ভালো রেজাল্ট করছে, আর তিলাওয়াত কত সুললিত, সুন্দর, সুস্পষ্ট এবং শুদ্ধ। এই ধরনের তিলাওয়াত সচরাচর অনেক জায়গায়, অনেক বড় বড় মাদ্রাসা কিন্তু পাওয়া যায় না। এগুলো আপনাদেরই সহযোগিতার যেই ফলাফল, এটা আপনারা দেখতে পেয়েছেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুতাহের সর্দার 2000 টাকা আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত কিছু দিনই কথা বলবার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছি, সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মা বোনেরাও এসেছে, তাদেরকেও মাফ করে দেন। আয় আল্লাহ, খাস করে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে দেন। খাস করে আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে, আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করেন। আয় আল্লাহ, আশরাফুল উলুম হাফিজিয়া কওমি নুরানি মাদ্রাসার এই মাহফিল কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। খাস করে আপনার বান্দারা মাদ্রাসাকে মোহাব্বত করে যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ টাকা দিয়ে, সিমেন্ট দিয়ে, ধান দিয়ে, আয় আল্লাহ পরামর্শ দিয়ে, ছাত্র দিয়ে, আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে, করে, সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। সকলকে উত্তম প্রতিদান আপনি দান করেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। মাদ্রাসার ওস্তাদ ছাত্র কমিটি যারা আছে সকলকে কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল দ্বীনি মাদারিসগুলা সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়ায় রাখছে। আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর দেখা যায় না, জানা যায় না। হায় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন।
কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলারে আপনি বাধ্য করে দেন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন। যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন, পর্দা নিশিন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ বেনামাজিদের নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলাকে আপনি সুন্নাতওয়ালা বানায়া দেন।